আমরা মাথা দিয়ে খাবো, মাথা চচ্চড়ি না, পুঁই শাক দিয়ে মাথা দিয়ে খাবো। পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি খাবো। পুঁই শাকটাও হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আজকে আমি সকাল থেকে রাবণের মতো খেয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট দাঁত। দাঁত আছে জানতামই না। আরে বাপরে, পুরো চটকা। হাই গাইস, হ্যালো। তো আজকে আমরা চলে এসেছি আবার আমার তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে। কিন্তু লকডাউনে তো আর কিছু করার নেই, ঘরে মানে লকডাউন হয়নি কিন্তু আমরা সেলফ লকডাউন মেনে চলছি। ঘরে না থেকে এখন মানে বেঁচে থাকলে বাইরে বেরিয়ে ব্লগ করতে পারবো পরবর্তীকালে। বেঁচেই যদি না থাকে আর ব্লগটা করবো কি করে? কিন্তু যার সিচুয়েশন, আমার পুরো ডাউট আছে যে আমি বেঁচে থাকবো কিনা। যদি আমি বেঁচে না থাকি ব্লগেরটাকে কি পুরো তো হ্যাঁ, ও পুরো টাকাই আসলো না। যদি আসে, কিসের টাকা? টাকার কথা হচ্ছে কোথায়? ইউটিউবে কি আমরা টাকার জন্য ব্লগ করি? না না, আমরা তো ব্লগ করতে ভালোবাসি বলে ব্লগ। হ্যাঁ। তো আমাদের সাথে আরো একজন আছে, কিন্তু সে লজ্জা পাচ্ছে কারণ সে চুল কেটেছে। এই যে মাথা ঢেকে বসে আছে। একবার মুখটা দেখা, একবার একবার একবার। কি মিষ্টি লাগছে। আমি স্ক্রিনের একটা কোণা দিয়ে এই রকম জায়গা দিয়ে ওর আগের ছবিটা দিয়ে দেবো, আর সাথে এখনের ছবিটা তোমরা কম্পেয়ার করে নাও, ঠিক আছে? এখনই ভদ্র লাগছে। किसी की नजर ना लग जाए। হ্যাঁ, কালো টিকা দিয়ে দিতে হবে। আয়, ব্লু এই তো নীল টিকা, তাই এই তো ব্লু টিকা। তাই দিয়ে দে। ঠিক আছে। তো আজকে আমরা কি রান্না করব? আজকে আমি রান্না করব না, সৌভিক রান্না করবে। প্রচুর জিনিসপত্র কিনে এনেছে বাজার থেকে। এই দেখো, এটা পুঁই শাক, আমি চিনে ফেলেছি। এটা পুঁই শাক। আচ্ছা আচ্ছা। ও আর দেখাচ্ছি, বেগুন আছে, কুমড়ো আছে, বাড়িতে আলু আছে, মাছের মাথা নিয়ে এসেছি। মানে গেস করো কি খাবার? মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে। বলেই তো দিলি। মাছের মাথা আছে, পুঁই শাক আছে, গেস করার কি আছে? মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, তার সাথে পূজা খেতে চেয়েছে পোলাও। আজকে পোলাও আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। না আমি না ভাত না দিয়ে খাবো। হ্যাঁ, না না, ওরা কালকে রাতে পোলাও আর মাংস খেয়েছে, আমার জন্য একটুও রাখেনি, তাই জন্য আমার দুঃখ হয়েছে। কালকে মাঝরাতে আমার খুব খিদে পেয়েছিল। কেউ মাঝরাতে খিদে পেলে পোলাও মাংস খায়? হ্যাঁ, আমি ভাবলাম কি খাবো, মানে তো ভাবলাম একটু ভালো মন্দই কিছু খাবো, সেই জন্য একটু পোলাও আর মাংস করে খেয়ে নিলাম। আমার তো মাঝরাতে খিদে পেলে বিস্কুটই জোটে কপালে। আয় দীপ, দীপ আসছে না, ওই যে ঘরে দেখা যাচ্ছে দীপকে। এটা কি? এটা হচ্ছে পোলাও বানানোর এই আমি পোলাও খাবো না, আমি মজা করলাম। কিশমিশ। পোলাও দিয়ে খাওয়া, পোলাও আমি খেতে পারবো না, আমি করিস না। আমি 3 বার শুনেছি আমার জন্য পোলাও রাখিস না। এই আমি তো বাবা, পোলাও দিয়েই না খাবো। না না, এরকম করিস না। হাই দীপ। হাই। আরে এভাবে কেন বললি হাই শাহরুখ খানের মতো করে? এই যে এইভাবে হাত ছড়িয়ে দিতে হয়। না না, হাত তুলে দিতে হয় না, এরকম করে একটা কিরকম যেন করে। আমি পারি না। দীপের তো এখন না, আমি পারবোই না, কর, কর। আসবেই না, ফিলটাই আসে না আমার। ওই অ্যাকচুয়ালি ওর করতে গিয়ে কোমরে ব্যথা হয়। হ্যাঁ, আমার কোমরে অ্যাকচুয়ালি ব্যথা খুব। বাসনপত্র কি আমি কিছুই খুঁজে পাবো না? হ্যাঁ, বসে বসে খোঁজ, ভালো লাগছে। এই যে আমি তোর জন্য বাড়ি থেকে ভালোবেসে বিরিয়ানি নিয়ে এলাম, তার জন্য তুই তো আমায় কিছু বললি না। আমি তোকে ভালোবেসে পোলাও খাইয়ে দিই। আরে আমি পোলাও খাবো না, এরকম করিস না। তো আমি এখন কফি শেক খাই। এই যে কফি শেক, যেটা পুরো দুধ দুধ খেতে, কিন্তু আমার তাও খেতে ইচ্ছা করছে। মিল্কশেক সাধারণত মিল্কের ফ্লেভার থাকে। আমি আচ্ছা, পূজা আমাকে রিসেন্টলি বলেছে কি বলেছি? উইদাউট মিল্ক মিল্কশেক বানিয়ে দিতে। আরে না, তোমরা পাত্তা দিও না, ওর কথাও ভুলভাল বকে। আমি কোথায় পাত্তা দিইনি। জোর জবরদস্তি আমাকে পোলাও খাওয়ানো হচ্ছে, আমি খাবো না কিছুতে। তো আমি এই সুদীপ তুই চলে আয় এদিকে। তো আমি এই সবজিগুলো কেটে নিয়ে একটু সাহায্য করি আমি। কোন সবজিগুলো কাটবি? বেগুন, কুমড়ো। কাটতে পারিস? হ্যাঁ। কিভাবে কাটে? সরু সরু, লম্বা লম্বা। হয়নি, ডুমো ডুমো, বড় বড়। ডুমো ডুমো। দাঁড়া, একটা দেখিয়ে দিই। ঠিক আছে, দে।
এর থেকে ছোট হবে না কোনো কিচ্ছু। ওকে। ভাবে আমি রান্না করতে পারি না, আমি যে মাস্টার শেফ সেটা কেউ জানে না। তুই শুধু জানিস না, আর সবাই জানে। দীপ, তুই ব্রাউন রাইসটা কেমন খেলি? তোকে যা খাওয়ালাম ভালো খেলি, তাই কি? ব্রাউন ব্রাউন খেতে ছিল, পুরো পোলাও পোলাওই খেতে ছিল। ব্রাউন রাইস আর ফ্রাইড রাইস বানিয়েছিস, পোলাও পোলাও খেতে হয়েছে, এরপরে তুই বলছিস ভালো খেতে, মানে তুই ভালো রান্না করিস। এরম ডুমো ডুমো হবে, এরম ডুমো ডুমো। তা আস্তে আস্তে বলে কেউ বুঝতে পারবে না। বললো অতিরিক্ত পাতলা পাতলা কেটে ফেলেছে, তো বেগুন ভাজা ভাজবো নাকি আমি ওগুলো দিয়ে? কোথায়? এই তো ডুমো ডুমো, এই তো ডুমো ডুমো। থিকনেস বলে একটা জিনিস আছে, আমি কেটে দিয়ে গেছিলাম, দেখ তুই কেটেছিস, দেখ এটা দেখ, এটা 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 কি করব সৌভিক? হাফ করব? ফেলে দিবি? ও এটা খায় না? এই মানুষ তো নাই জানতে পারে। ইউ আর ইম্পোর্টেড ফ্রম চায়না। From Chandni Chowk to China. আরে এত নিতে হবে না, সৌভিকের কাছে কি ঘুরে আয়। ওকে। পোলাও বানাবো, পোলাও পোলাও। তাহলে একটু বেশি করে চাল। বানাস, পিয়াও ভালো খায়। ঘি, কাজু, আর কি আছে? কিশমিশ, কিশমিশ, এলাচ, তেজপাতা, তেজপাতা, দারচিনি, দারচিনি আর লবঙ্গ। এলাচ, লবঙ্গ। এলাচ বলেছে? আমি তো বলিনি, আমি বলে দিলাম। ওকে। আমার তো একটা নৈতিক কর্তব্য আছে ভিউয়ার্সদের প্রতি। আচ্ছা, ওটা কি ফেটে গেছে? কে ফেটে গেছে? না, ওটা ফাটেনি। এটা কি সব বলছে ফেটে গেছে কার? এই যে বেগুনটাকে এবার আমি ডুমো ডুমো করে কাটবো। বেগুন না, ফার্স্ট অফ ও অল এটা কুমড়ো বলে, সরি 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 সরি। তাই বলে দুটো বেগুন এনেছিস, তুই অলরেডি কেটে ফেলেছিস। কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কাটবো। তুই লজ্জা পাস না পূজা? হুম, এগুলো এডিটে আমি সরিয়ে দেবো। হ্যাঁ প্লিজ। না তুই সরাস না, তুই আমার পোল খুলে দিস। আমি জীবনে প্রথমবার কুমড়ো কাটছি, আমি জানি না। সেটা তুই যেভাবে কাটছিস তাতে বুঝতে পারছি। কেন বলতো? আমি প্রথম দেখলাম এই পিলার দিয়ে কেউ কুমড়োর খোসা ছাড়াচ্ছে। ও ছাড়ায় না? খুব ডিফিকাল্ট। আমি তো ছেড়েই ফেললাম। তার মানে তুই প্রো। ইয়েস আই এম প্রো। তুই কখন কাটবি? ডুমো ডুমো। মাঝখানটা ছাড়া। মাঝখানটা কি করে ছাড়াবো? পিলার দিয়েই না, পিলার দিয়ে হাফ কর, হাফ কর, হাফ কর, হাফ কর। আস্তে আস্তে বল। তুই ওদিকে যা, আমি একা একা করে ফেলবো। বাহ, নিজে নিজে ডুমো করে কেটে ফেললি। ওই কুচিটা দিয়ে কি করব? কুচিটা হয়ে যাবে ছোট্ট মতো। হাফ। দে 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 দে, বাজে কেটেছিস। কেন বাজে কাটলাম? তোর ইচ্ছা হলো বাজে কাটতে, তাই। মানে কি করে বাজে কাটলাম? আর আমায় দে না, কেন কিছু করতে দিচ্ছিস না? দুটো ডুমোটা দেখেছিস, দুটোর আমি মধ্যে তফাৎ এরপর বুঝেছিস? থেকে করবো। দেখ, ওটা করতে হতো না। হতো না? না, এটাও করতে হবে? এটা করতে হবে। আরে বাপ রে। কোনো কেউ যখন কিছু শেখে তাকে শেখানোর জন্য ইন্সপায়ার করা উচিত। হ্যাঁ। আমাকে এরা ডিমোটিভেট করে। এটাকে মিষ্টি আলু বলে, ও আমরা রাঙা আলু বলি। ও মা কি মিষ্টি দেখতে, আমি ফার্স্ট টাইম ছাড়ালাম। দেখতে দেখ ভেতরটা কি ফর্সা। ওদিকে যা, ডিজাস্টার হয়ে গেছে। ডিজাস্টার হয়ে গেছে। আমার ডিজাস্টার দেখাতে নিয়ে যা। যা যা, দীপ দেখা, দীপ দেখা। আরে আপনাদের প্রিয় শেফ দেখুন, ছিটকে একটু পড়ে গেছে, ঠিক আছে সর। আমাদের প্রো শেফের হাত দিয়ে ছিটকে পড়ে গেছে। প্রো তো, প্রোদের সাথে মাঝে মাঝে হয়। হয়ে গেছে। তো এই মিষ্টি আলুটাকে একদম ডুমো ডুমো করে কাটতে হবে, এরকম ভাবে ডুমো ডুমো। হ্যাঁ, ডুমো করে একটাই জিনিস কাটবি না, সেটা হচ্ছে পুঁই শাক। ও গড কি শক্ত। কারণ পুঁই শাককে ডুমো করে কাটা যায় না। এটাকে কি হাফ করতে হবে? আমি কি করে জানি? এই সৌভিক,
এটা কি হাফ করতে হবে? আমি কি করে জানবো, দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ, এই জন্য লোকে মিষ্টি আলু খায় না, হ্যাঁ, খুব শক্ত হয় মিষ্টি আলু। মিষ্টি আলু পুড়িয়ে খায়। হ্যাঁ, পুড়িয়ে খায় না? আমরা তো ন্যাড়া পোড়ার সময় মিষ্টি আলু দিতাম। আরে সব ভাবে খাওয়া যায়। আর তুই যেভাবে যেভাবে খাস সেভাবে খাওয়া যায়, শুধুমাত্র বিরিয়ানি আমার কোনো বাদ দিয়ে। আইডিয়া নেই পুঁই শাকটা কিভাবে কাটে। পুঁই শাকটা আমি কেটে দিচ্ছি, দাঁড়া। আমাকে বলে দে না। পুঁই শাকের মতো করে একটু ইউটিউবে দেখে নে। আগের দিন তো কেটেছিস, বল না। আমি নিজের মতো করে কাটছি। পাতাগুলো ছাড়া, হ্যাঁ, ছাড়িয়ে পাতাগুলো আগে ছাড়া। ও ধো, লাস্টে ধোবো। পুঁই শাক কেটে নিয়ে তারপর ধুবি। না, ওগুলো আর ধুতে পারবি না। তাহলে একটা একটা করে পাতা ধুতে হবে, নইলে পুরোটা লোদ হয়ে যাবে। ঢেঁড়স, পুঁই শাক এগুলো কেউ কেটে ধোয়? তো আগে থেকে বলবি। তুই যা তো সুপারফাস্ট, আমি বুঝিনি। পান পাতার মতো দেখতে। এরপরে দিন পান পাতা দিয়ে রান্না করে খাও। ডান্ডিগুলোকে ফার্স্টে কাটবি ছোট ছোট, সজনে ডাঁটার মতো হবে। যদি দেখিস কোনো ডান্ডি খুব মোটা, তাহলে সেটাকে মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে। পাতাটা কেন ছাড়ালি না? এটা রাখ, পরে ছাড়াচ্ছি। আমি পারবো করতে, তুই ভয় পাস না। হাফ করবি? আরে হাফ হাফ হাফ, এটাকে হাফ করতালেই যথেষ্ট। মা হাফ দেখে নিচ্ছিস গোটাটার সাইজ কতটা, যে হাফ হচ্ছে কিনা? হ্যাঁ, আমি প্রো রে। আমাকে একটা কিছু দে না সৌভিক, রাখার মতো। কিছু নেই। ডগার দিকে শুরুটা, ওটাকে কাটতে হবে না। হ্যাঁ, আচ্ছা, খুব বেশি ভয়ঙ্কর কুচি করিস না, একটু বড় রাখ। তাই তো করলাম। একটু বড়, তাহলে আবার গোটা গোটা পাতা রেখেছিস। তুই আমার বিশ্বাস করিস না, এটাই তোর প্রবলেম। কালকে রাত্রিবেলা বাড়িতে আরসালানের বিরিয়ানি এসেছিল, তো আমি সৌভিকের জন্য ভালোবেসে নিয়ে এসেছি এক প্যাকেট। এখন সৌভিক আর দীপ সেটা গরম করে খাবে, তার জন্য এরা কোনো কৃতজ্ঞতা বোধ আমাকে জানায়নি, কিন্তু তাও ওদের জন্য আমি নিয়ে এসেছি ভালোবেসে। আমি কৃতজ্ঞ। তুমি সেটাও বিরিয়ানি তোমাদের নিয়ে এসেছো দেখানোর বলে। জন্য বলেছে, আসলে কৃতজ্ঞ নয়। ঠিক আছে, তোরা গরম করে খা। বিরিয়ানিটা গরম করতে যা। প্রচুর রসুন লাগবে। হ্যাঁ, তো ওই বাড়ি মারলেই বেরিয়ে যায়। না, আমি এভাবেই রসুন ছাড়াই। কষ্ট করে। তো এটা হচ্ছে আরসালানের বিরিয়ানি, ঠিক আছে? যেটা দীপের গরম করার কথা ছিল, দীপ গরম করে এনেছে, এখনো ঠান্ডা। তোকে বলেছিলাম 2 মিনিট না 1 মিনিট, তুই বললি 1.5 মিনিট। 2.5 মিনিট দিতি। আমি তারপর বেশি গরম হয়ে গেল, তুই আমাকে আবার তুলে আছে মারবে তো। এটা আবার গরম কর, গরম কর। এই প্লেটটা মাইক্রো ওভেন সেফ, এই প্লেটটা ধরিয়ে দিই। আমাকে ছাড়া তোরা কোনো কাজই পারিস না, আমি দেখতে পাচ্ছি। আমার জীবনের সবথেকে বড় কাজটা আমি তোকে নিয়েই করব, কি? বংশ বিস্তার। এই একটা রসুন দেখ, পুরো টফি টফি দেখতে। এই যে রসুনটা, ওটা টফি টফি দেখতে না, তো ওটা মোচতে শুরু করেছিল রে। ও আমি ভাবলাম টফি। একটু খেয়ে দেখ। না, খাবো কেন? ইচ্ছা করে ওর বাড়িতে রোজ রোজ আমায় ডেকে নিয়ে আসে কাজ করানোর জন্য। ওর বাড়িতে এসে আমি এত কাজ করি রোজ রোজ। এই যে বিরিয়ানি, আমি খেতে এত ভালোবাসি না, আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি বিরিয়ানি দেখে সর্বসুখ পাই, আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি দেখেও সেম সর্বসুখ পাই। এর মানে হচ্ছে আমি বিরিয়ানিটা ম্যাটার করে না, আমার খাওয়াটা ম্যাটার করে। আহা হা হা।
চ্যানেলের নাম জলফরিং ছেড়ে খাই খাই হওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি একাই খাই খাই করি, তুই করিস না। দ্যাটস ওয়াই খাই খাই না, দুজনে মিলে চ্যানেল তো। সবসময় তো কথা বলতে তো খেতে দে। দীপকেও দে। আগে খেলে বাগে খায়, ছোটবেলায় শুনিসনি? এর সাথে একটা থামস আপ থাকলে জমে যেত। রান্না না অন্য কিছু, এত সবজি লাগে। আলুটাও কাটতে হবে এবার। ডুমো ডুমো। মুখ ধুতেও রীতিমতো কষ্ট হচ্ছে। এই লঙ্কা কাটতে বলে একবার চোখে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা কাটতে কাটতে হাতটা। কনগ্রাচুলেশনস। কি লাজুক Sweet ছেলে। লাগছে। আমি দেখবো তুই বিরিয়ানি ঠান্ডা হওয়া অবধি না খেয়ে বসে থাকতে পারিস কিনা। ও লজ্জা পাচ্ছে, ও যে খাওয়া দাওয়া করে সেটা লোকে জেনে যাচ্ছে এই চেহারায়। এই চেহারার লোক যে আসলে খাওয়া দাওয়া করে সেটা সবাই জেনে গেলে কি হবে, এটা ভেবে ও ভীষণ লজ্জা পাচ্ছে। এবার আমি কাটবো পেঁয়াজ। হ্যাঁ, কান্নাকাটির পালা শুরু করে দে। কি সুন্দর রোজ আমি কাঁদি। ঠিক আছে, আমি কাটবো না, প্রমিস। আচ্ছা, দীপ তো বিরিয়ানি খেয়েও ঝাল লেগেছে। দীপ আসলে লজ্জা পাচ্ছে। কেন? দীপ তো লাজুক। ওকে, স্টার্ট। এই কুচিটা লাগে না, স্লাইস করলে হয়ে যেত। না, দেখলাম তুই কি সুন্দর কাটছিস, ওই জন্য আর ভাবলাম থাক। ঠিক আছে, হয়ে গেছে তো, আর কত? লোকজন কিছু তো আমার খাওয়াই দেখবে। একটা খানা কাচ্চি। একটুও জল নেই কোথাও। ছবি তুই কাট। এই ফার্স্ট খাওয়ার ন্যাচারাল শট পেলাম। আমি খাবো না। তুই খাবি না মানে? মানে আমি কাটবো না, আমি কাটছি। না না না, তুই কাট পেঁয়াজ, তুই কাট। এবার একটু তুই কাট। না, এত সবজি আমি কেটেছি, এত সবজি আমি কেটেছি। আর একটু পেঁয়াজটা কাটলি। না না বাবা, পেঁয়াজটা খুব ঝাঁজ। তুই কি কাটছিস? না, কাটছে না। তুই কি কাটছিস? না। কাটছে না। দীপ আবার জল খাচ্ছে। দীপের এক প্লেট বিরিয়ানিতে 2 বোতল জল লাগে। দীপ তুই এক বোতল জল খেলি? ছিল না পুরো জল। ভর্তি জল ছিল। এইটুকু জল ছিল, ওইটা দিয়ে এক ঢোক তোর ভিউয়ারকে ধোকা দিয়ে কি হবে? হ্যাঁ,
আমি একটু জল বেশি খাই। ও একটু জল বেশি খায়। তুই অনেকটা জল বেশি খাস। জলই তো খাই। না, আমি তো রাগ করছি না, অনেকটা জল বেশি খাই এমন আমি কারেকশন করে দিলাম যে তুই যেটা বেশি খাস সেটা একটু না, অনেকটা। সবার ভাইরাই একটু বেশি জল খায়। মানে এক প্লেট বিরিয়ানিতে 2 বোতল জল। আরে খাই তো নি বোতল। আন্দাজি 2 বোতল মানে সব বুঝছিস। বললাম যে খাই তো নি 2 বোতল। আচ্ছা জলই তো। ঠিক আছে, ভিউয়ার্সও জানতে পারবে না, এটা তোর আমার সিক্রেট। এই যে কথা হচ্ছে তুই এখন স্বীকার করে নিতে পারিস, আমি কোনোভাবে এডিটে কাট করে দেবো। ঠিক আছে। সৌভিক কাঁদছে, না, কাঁদছিল সৌভিক, চোখ বন্ধ করে রেখেছে। বল সৌভিক, পেঁয়াজটা পুরো তোর মতো মিষ্টি ঝাঝালো। আমার ঝাঁজ নেই। কাঁদছে কাঁদছে, এই যে কাঁদছে। আরে আমিও কাঁদছি। আমিও কাচ্ছি। ওপাশে দীপ কেটে দিয়েছে। হ্যাঁ, দীপও কাঁদছে। কি ঝাঁজ। উফ। কিন্তু কালকে রাত্রিবেলা দীপ আমাকে বলেছে তুই পেঁয়াজ কাটতে গেলেই কেন ঝাঁজ 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 বলে চেঁচাস। কারণটা দীপ আজকে তুই এক্সপ্লেন করে দে। হ্যাঁ? কারণটা তুই এক্সপ্লেন কর, তুইও তো কাঁদছিস। বলেছে যত রান্নার ভিডিও আছে সবগুলোতেই আমাকে কাটতে দেখা গেছে। তাই এবার থেকে দীপকে খেতে বসে আমরা পেঁয়াজ কাটবো, যাতে আমার সাথে দীপকেও কাটতে দেখা যায়। আমি স্প্রাইট খাবো। তোমরা খেয়েছো কোনোদিন? দেখো আজকে খাচ্ছি। আরে তোর কোথায় গেল তোর মানে? তোরটা হারিয়ে গেল? স্প্রাইট। ও স্প্রাইট। না না। ডিপ ফ্রিজ খুলে বললো কোথায় গেল আমারটা। ফ্রিজে কে রাখে? তোরটা তুই ফ্রিজে রাখিস? না, স্প্রাইট ফ্রিজে রাখবো না তো কোথায় রাখবো? ফ্রিজেই তো কথা। বলছি স্প্রাইটেই তো কথা হচ্ছে। হ্যাঁ, তাহলে বলবি কেন ফ্রিজে কে রাখে? না না, আরে বাবা একটু বদল জমে গেছে তো ভুলভাল হচ্ছে। এই জন্য স্প্রাইট খাচ্ছি। যাদের বদহজম হবে তারা ফ্রাইজ পায়। একদম না, স্প্রাইট খেলে মোটেও বদহজম কাটে না, হওয়ার সম্ভাবনা বেশি। আরে তোর পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, তাও আমার চোখ জ্বলছে। আমি কি করবো? আরে বাপরে, পুরো চটকা কেমন লাগলো দি? এইভাবে অত্যাচারের কোনো মানে আছে? একটু খেতেও দিচ্ছে না। তুই খা না, খা। হুম? কি করে? ওটা ফ্রিজে ঢুকিয়ে দে, ফ্রিজে ঢুকিয়ে দে, বরফের বোতলটা আবার ফ্রিজে ঢুকিয়ে দে। আরে ধুয়ে ঢোকা, ওর গায়ে ঘষেছিস। দাঁড়া দি, এবার একটু ফিল কর, দেখ ব্যাপারটা ভালো লাগছে। আর দেবো না, দেবো না। কি অদ্ভুত। আরে রে। তুই খা, খাচ্ছিলামই তো। তুই খা, রিল্যাক্সে খা। তুই আপেল খা। আলফা এটা আলফা আপেল নয়, আজকে এটা সৌভিকের আপেল, মানে সৌভিকের ফ্রিজের আপেল। আমার ফ্রিজে আজকাল আপেল হচ্ছে তো। আপেল কাটছিস না গন্ধরাজ লেবু? পেঁয়াজের ছুরি জানি। রসুনটাকে একদম ফাইন চপ করে নেবো, তো আমি ফাইন চপ মানে করতে পারি না, তো একটা একটা করে ধীরে ধীরে রসুন কাটছি। আমি এটা নেবো দি। না না না, তুই অনেক একটা। তুই কাটলে লোকে আমারটা দেখবে না। একটা, না একটা। না না, একটা আমি কাটছি এই যেভাবে। একটা একটা নেবো।
আমি বাকিগুলো করে নেবো, তুই সবিকের কাছে যা। আচ্ছা, মাছটা একবার নুন হলুদ মাখিয়ে সেটা দিয়ে ধুয়ে নিয়েছি, এবার ফাইনাল নুন হলুদ মাখানো। ক্যামেরাম্যানকেও কেটে খেয়ে নিতে পারি। বললাম না কোন দিন সত্যি সত্যি আমাকে কেটে ফেলবে। মাংস খাবি না সবিক? সেই জন্যই কাটি না। না, ওকে দেশি মানুষ ভেবে খেতে হবে। দেশি মুরগি যেরকম হাড় বেশি মাংস কম, ওকে সেরকম ভেবে খেতে হবে। আমি দু রকমই ট্রাই করব, দেখি। না, আমি জ্যান্ত কাউকে কাটবো না, এটা আমি প্রমিস করেছি যে আমার যতই লোভ লাগুক, যাকে দেখে যতই লোভ লাগুক, আমি জ্যান্ত কোনো মানুষকে কেটে খাবো না। তোকে নিয়ে সিনেমা বেরোবে। কনগ্রাচুলেশনস টু মি। নুন হলুদ মাখানো ডান, এটাকে সাইডে রেখে দিলাম। কড়াই গরম করব, তেল দেবো। চলে যাবে তেল কোথায় চলে যাবে? কড়াইয়ের উপর। Okay, obviously, okay. কড়াইতে মাছ ভাজার জন্য এনাফ তেল দিয়ে দিয়েছি। আমার দিকে আমি কিন্তু আমার মাছ ভাজবো। হাতও ভাজা হয়ে যাবে এখানে। দি দেখ, দি দেখ, দি দেখ। না 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 তুই দে না হাতটা, এই, তুই হাতটা দে। এই দরকার নেই, আস্তে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য আমাদের দরকার পুঁই শাক আর মাছের মাথা। বাপের মাথা দিয়ে হবে না, মাছের মাথা দিয়েই করতে হবে। ক্যামেরাম্যান চুলকানোর দায়িত্ব। এইখানটা ভিডিওগ্রাফারটা আরে বাবা, খুন্তি কোথায়? খুন্তিতে এখানেই আমি দেখতে পাচ্ছি। কোনখানে? ওটা স্প্যাচুলা। আরে বাংলা খুন্তি লাগবে, বাংলা খুন্তি। ওসব ইংরেজের স্প্যাচুলা ম্যাচুলা দিয়ে হবে না। মাছের মাথাগুলো এবার আস্তে আস্তে তেলে ছাড়বো। ভয়ঙ্কর ভাবে ছিটছে, সেটাই স্বাভাবিক। কেউ দেখেছে কাঁচি দিয়ে মাছের মাথা কাটা? আজকে দেখে নিব। এবার মাছের মাথাটা মোটামুটি একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখ দি, মাছের দাঁত, কাতলা মাছের দাঁত, তাকে আমি জানতাম না। কোথাও শুনেছিস কেউ কোনোদিন কাউকে কাতলা মাছে কামড়েছে? মাছে কামড়ে দেয় তো। কাতলা মাছ? বড় বড় মাছ। না, আমি কাতলা মাছ কামড়েছে খেয়াল, মানে নিউজেও পড়িনি সেরকম। আমি হাঙরে কামড়ে দিয়েছে, শঙ্কর মাছে মেরে দিয়েছে, কাতলা মাছের সাপে কামড়ে দিয়েছে তাও শুনেছি, কাতলা মাছের কামড় শুনি। দেখ, মাছটা একটু ভেজে নি মাথাটা। এখানে হাত পড়ে গেছে আমাদের। সেভ। সবিক তো নেই, তাই আমি আমাকে মাছের দোকানদার মাথাটা অলরেডি কেটে কুটেই দিয়ে দিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন মাথাটা গোটা এনে গোটাটা ভেজে ভাজার পর ভেঙে নেওয়ার, সুবিধা হবে। কেন এই ভাঙা মাথা কাটতে গেলে প্রচুর তেল নষ্ট হয়, প্রচুর লেগে যাচ্ছে। আমি সাধারণত গোটা মাথা দিয়ে করি, গোটা মাথাতে এই সমস্যাগুলো থাকে না। আজকে যে সমস্যাগুলো ফেস করছি আমি, আর গোটা মাথা এনে কড়া করে ভাজা অনেক বেশি ইজি। পোলাও বানিয়ে দিয়েছে। তুমি একাই তো খাবে, কেমন হয়েছে খেয়ে বলো। হ্যাঁ, এই আমাদের না একটা জিনিস মনে নেই, মাছের মাথা দিয়ে তো পুঁই শাকটা করছি, খাবো কি দিয়ে? তুই তো এই পদার্থ বেসিক্যালি তোর জন্য টেস্ট করার জন্য বানিয়েছিস। এই বেসিক্যালি এটা কাট করতে হবে, মনে রাখবে, এডিটের সময় বলিস তো। খাবো কি দিয়ে? ভাত দিয়ে ভাত তো বসানো হয়নি, বসিয়ে দিচ্ছি। ভাত বসানো। অসাধারণ, ভাতই বসে। আমার পোলাওই খেতে ইচ্ছা করছে। এই সময় মা বলেছে আর সবিক বলেছে বাড়ি থেকে বেরোতে না, জিমেও যেতে না, আর আমি এসব খেয়ে বেড়াচ্ছি। চিরুই চিরুই করে ছুটছে, ওটাই বলছে। সর আমার কত কাজ। দেখ, চাল দিচ্ছে কত কাজ। আচ্ছা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজতে পারছি না। এবার এই অবস্থায় তুলে নেব। দূর ব্যাং, এই ভেঙে দিয়েছে না, এটাই হয়েছে আমার সর্বনাশ। ওই জন্য এত ফাটছে। এত ফাটছে না, আমার ভাজতে ফাটছে।
আমি তো সেটাই বললাম ফাটছে। আমার ফাটছে, আমার সুন্দর একটা গোটা মাথা থাকতো, একবারে তুলে নিতাম, তারপর এইখানে বাটির মধ্যে ভেঙে নিতাম। শিলনোড়ার দুটো বাড়ি মারলেই ভেঙে যায়। দোকানদারটা তোর কষ্ট কম করতে চেয়েছিল। বাড়িয়ে দিয়েছে। পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো, আর দেবো হচ্ছে তেজপাতা। আর এর সাথে একটু গরম মশলাও দেওয়া যায়, এর বদলেও গরম মশলা দেওয়া যায়, আমি এর সাথেই গরম মশলা দেব। দারচিনি, এলাচ, লবঙ্গ হালকা ভাজা ভাজা করে নেব। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন। এই উল্টে যাচ্ছিল রে। এবার ফার্স্টে দিয়ে দিচ্ছি কুমড়োটা, আমাদের সব থেকে বড় বড় যেটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। এই আলুগুলোকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুন কুচি দিলাম, কেউ চাইলে রসুন আদা বেটেও দিতে পারে। এবার এর মধ্যে রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। মানে আমি এখানে আদা অল্প আদা ছিল, ওই জন্য না বেটে আমি ঘষে দিয়ে দিচ্ছি। মানে গ্রেটারে ঘষেও দেওয়া যায়, বেটেও দেওয়া যায়। রসুনটা তাও কুচি দিলে চলে, কিন্তু আদাটা কুচি দিলে একটু মুখে পড়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি ঘষে দিচ্ছি। আদা বাটাটা ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন একসাথে বেটে দিয়ে দিলে সব থেকে ভালো হয়। আর রসুন যেহেতু কুচানো হয়ে গেছিল, ওই জন্য আর আদাটা বাড়তে ইচ্ছা করলো না, আদাটা ঘষে দিয়ে দিই। ঠিক আছে, এটা একটুই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজটা, একটু পরেই দিলাম, তার কারণ পেঁয়াজে পাতলা পাতলা কুচনো আছে, আগে দিলে পেঁয়াজটা খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য একটু পরে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। এবার সবগুলো একসাথে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে, আর এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি আলু, ডুমো ডুমো করে কেটে রাখা। রাঙা আলু যেটাকে বলে। হ্যাঁ, রাঙা আলু, মিষ্টি আলু, আরো কত জায়গায় কত কিছু বলে। সুইট পটেটো। সুইট পটেটো। হ্যাঁ, সুইট পটেটো পোড়া করে খাবো। হ্যাঁ হ্যাঁ, চিনজানে দেখতাম ছোটবেলা। হ্যাঁ, একটা কাজ কর, বল। এর মধ্যে আমাকে দে একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা একটা করে দিই। হ্যাঁ, কাজটা আসবে হচ্ছে এর মধ্যে নুন। আর দেবো? হ্যাঁ, আর একটু, ব্যাস। এই ধনের গুঁড়ো দেয় না বোধহয়, ধনের গুঁড়ো দিস না। যেহেতু বলে। হলুদ গুঁড়ো, ব্যাস। জিরের গুঁড়ো। ব্যাস 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 ব্যাস, অল্প দিন। দেন লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। ব্যাস। আর কি দেবো? আচ্ছা, এগুলো সব পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ, আমি পরিমাণ জানি না, মানে পরিমাণ জানি না বলতে আমি তো আন্দাজে দিয়ে দিই, আপনারাও আন্দাজে দিয়ে দেবেন। আর আমার রান্নার রেসিপি বিগিনার্সরা একদম ফলো করবেন না। হ্যাঁ, যারা রান্না করতে জানেন তারা গালি দেবেন আর নিজেদের মতো করে রেসিপিটা চেঞ্জ করে নেবেন। আমি বাজে রান্না করি, আমি স্বীকার করে দিচ্ছি। আর এর মধ্যে একটুখানি চিনি দিই, একটু। আর আপাতত এক্ষুনি কিছু না। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেগুন। এটা কি কেটেছিস? বেগুন। হ্যাঁ ঠিক, বেগুনই বটে। বেগুন তো খেতে ভালো, তাও কেন বলে বেগুনের কোনো গুণ নেই বলে ওর নাম বেগুন? এটা ভুল কথা, বেগুনের প্রচুর গুণ আছে। বেগুনে প্রচুর মিনারেলস থাকে, প্রচুর খেতেও তো রকমের tasty। মিনারেলস থাকে। আর শুনেছি, এটা জানি না শিওর কিনা, সেটা হচ্ছে আয়রন থাকে নাকি বেগুনে।
জানি না। একজনকে প্রচুর বেগুন খাইয়ে দেখতে হবে তার হিমোগ্লোবিন বাড়ছে কিনা। রক্ত যদি শরীরে বাড়ে তাহলে বেগুনে আয়রন থাকে। এতটা মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দেবো হচ্ছে পুঁই শাক। দেবো? দিয়ে দে। এত বুটটা পুঁইশাক এই ছোট কড়াইটা আটবে কি করে? তুই দিয়ে দেখ, ওটাই ম্যাজিক। দেখেছিস ফেটে ফুলে ফেটে উঠেছে। তুই ওপর দিয়ে ঢাই করে দিয়ে দে, মানে ডাই করে, এবং ঢিবি বানিয়ে দে। আরে হবে না, বড় কড়াই। তুই একটা ঢিবিটা বানা। শুনছিস না কোনো কথা আমার? নে। ঠিক আছে, এবার এটাকে হালকা করে চেষ্টা করব যাতে পুঁই শাকটা একটু হিটে লাগে। ঠিক আছে, আস্তে আস্তে একটা দিক দিয়ে একটু তলায় আস্তে আস্তে পুঁই শাক আমি পাঠাতে থাকবো। আর দেখ ঢিবিটা ছোট হতে থাকবে। হচ্ছে না। ভালো করে দেখো, মন দিয়ে। এই দেখ, আর উঠে রয়েছে জিনিসটা, যেরকম উঠে ছিল অতটা উঠে রয়েছে। আর দেখ লেভেলে চলে এসছে কড়াইয়ের সাথে। ঢেকে দেবে। ঢাকবো, ঠিক সময় মতো ঢাকবো। দেখ, মা মাসিরা হলে এখানে নেড়ে দিত এটাকেই, নাড়তো, একটা পয়সাকেও বাইরে পড়তো না। এবার আমার তো অত ক্ষমতা নেই ভেবেছিলাম। ঠিক আছে, এইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবি ঢিবি গায়েব। কেমন একটা উইয়ের ঢিবি হয়েছিল, তো ওটা আস্তে আস্তে কেমন ফ্ল্যাট। ঢিবি না, পুইয়ের ঢিবি। ও পুইয়ের ঢিবি হয়েছিল, ওটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে গেল। বলছে উইয়ের ঢিবি, বলছে পুই, বলছে উই, কি অদ্ভুত। এরপর ওই পুই পোকায় কাঠ কেটেছে। এ দেখো কতখানি ছিল, কমে কতটা হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি পাতাগুলো ফুলে থাকে এমনি সময়, পাতাগুলো তো অনেকটা জায়গা ছড়িয়ে ছড়িয়ে থাকে, খিলা খিলা হুয়াশা থাকে। এবার যখনই হিটটা পড়বে পাতাগুলো তো নেতাবে, পাতাগুলো যত নেতিয়ে যাবে তত পরিমাণ কমে যাবে। বল তুই কি বলছিলি? না না বোকা খাবো। বল। আচ্ছা পুঁইশাকগুলো মিক্সিতে দিয়ে দিলে কেমন হবে? পুঁই শাকগুলো মিক্সিতে দিয়ে দিলে পেস্ট হয়ে যাবে। তুই পুঁইয়ের ডাটা চিবাবি কি করে, এই পাতাটা চিবাবি কি করে? এর জায়গায় একটা সবুজ লিকুইড থাকবে। আচ্ছা, আচ্ছা। মানে রান্নার বদলে এগুলো রান্না না করে, এই যে যেগুলো সবজি যেগুলো কাটলি, সবজি কাটার বদলে কোথাও দেখেছিস মিক্সিতে ঘুরিয়ে করলে কিরকম হয়? সব সবজি একসাথে মিক্সিতে ঘুরিয়ে কড়াইতে নাড়িয়ে নিলি, কিরকম হবে? টেস্টি হবে। তাহলে এটা এটা এখনো সময় আছে, বল ঘুরিয়ে দেবো মিক্সিতে? না না না, পুঁই শাকের ডাটাগুলোকে, শাকটাকেও তো সেদ্ধ হতে হবে, ডাটাগুলো এখনো কাঁচা আছে। ঠিক আছে, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দাও ওপর দিয়ে মাথা। মানুষের মাথা? মানুষের থাকলে মানুষের, মাছের থাকলে মাছের। মানুষের যদি কেউ বানান আমাকে ইনভাইট করবেন প্লিজ। তোর মাথাটাই হেভি রস হবে। আমি মারা গেলে আমার মাথা খাওয়ার জন্য ডোনেট করব। তুই নাড়া, আমি আসছি দীপের কাছ থেকে। আচ্ছা, কি নাড়াবো? খুন্তি। দীপ, ও আচ্ছা, এই বল। where are you? সৌভিক, দীপ এই নিয়ে 5 বার পটিতে গেল। ঠিক আছে, আচ্ছা মাছের মাথাটা মিশিয়ে দিয়েছি, সামান্য জল দেওয়া আছে তলায়। এবার যেটা করব, গ্যাসটাকে কমাবো, কড়াইটাকে সোজা করব, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দেখো, আর জিনিসটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা কোথায়? এই না আমি জানি না, খুঁজতে হবে। এই টেবিল। পেয়ে গেছে। এই দীপকে এরকম লাগছে কেন? স্নান করে এলাম আমি, গরম লাগছিল। এই যে
দিয়ে দিলাম ঢাকা। ঢাকা। ঢাকা দিয়ে 50 বার ঢাকা খুলে দেখলে চলবে না, এটা গ্যাসটা তোমাদের না, কমিয়ে- এটাও আমাকে শোনালো। ঠিক আছে? গ্যাসটা কমিয়ে, ভাতটাও একটু দেখিয়ে দিই তোমাদের, ভাত আমি রান্না করছি। হ্যাঁ এবার ওয়েট। দীপ তুই কিছু বল না। এনজয় করলে সাবস্ক্রাইব করো। এত চোখের সামনে আনার কি আছে? বল। এনজয় করলে সাবস্ক্রাইব করো। এই যে না করলেও করতে বলে মা। আর যদি পছন্দ হয় তাহলে লাইক করবে, আর যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করবে, না, কিন্তু কিছু কিছু একটা একটা করবে। করবে, নয় ডিসলাইক নয় লাইক। কিছু একটা করে যাবে। হুম। অ্যাটলিস্ট কমেন্টে গালি হলেও দিয়ে যাবেন, কমেন্টে গালি হলেও দিয়ে যাবেন। আর রান্নায় যদি কোথাও দেখেন কিছু ভুল ত্রুটি হচ্ছে, ক্ষমা করে শুধু ক্ষান্ত থাকবেন না, কমেন্টে জানাবেন কোথায় কোথায় কি কি ভুল করছি, সেই জিনিসগুলো শুধরে নেবো। আমি শেফ নই, এরা হাবি জাবি বলে আমি শেফ নই, আমি রান্না শিখছি, আমি খেতে ভালোবাসি, সেই জন্য আমি রান্না বান্না করি, এখনো শিখছি। কেউ যদি রান্নায় কিছু ভুল পান, যে জিনিসটা ভুল হচ্ছে, বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনাদের কারো থাকে, সেগুলো আমাদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখুন। আমিও চেষ্টা করবো যেগুলো আপনাদের থেকে পাবো সেগুলো আরও বাকিদের মধ্যে শেয়ার করে দেওয়ার। করুন করুন। এই ঢাকা খুলতে বারণ করেছিলাম, তাও আমি নিজেই ঢাকা খুলে একবার দেখাচ্ছি, কেননা ঢাকার ওপর দিয়ে বোঝা যাবে না। দেখুন কতটা জল বেরিয়েছে পুঁই শাক থেকে, প্রচুর। ঠিক আছে? পুঁই শাকের নিজের জলটাও বেরোয়, সেই বুঝে জল দেবেন, জলের ছিটা। আর যদি পুঁই শাকটা অতিরিক্ত ময়েস্ট থাকে, মানে যদি দেখেন আপনাদের এখানে একটু বুঝতে হবে, যদি দেখেন ডাটা মোটা আছে বা ইয়ে আছে, সেক্ষেত্রে জল দেওয়ারই দরকার নেই, পুঁই শাক থেকে নিজে থেকেই জল বেরোবে প্রচুর। না আমরাও তো একটুখানি জল দিলাম। আমরা একটুখানি মানে ওই বড় চামচের 2 চামচ মতো জল দিয়েছি। রান্না কি হয়ে গেছে? হ্যাঁ, ও মানে এই যে এখনো হালকা জল রয়েছে, ওটাকে কষিয়ে নেবে। এটা ঢাকনাটা খুললেই শুকিয়ে যাবে, ঠিক আছে? হুম, দেখতে হবে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, খুন্তি ঢুকে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? জল একদম সামান্যই আছে, সেটা মানে 1-2 মিনিটে হ্যাঁ, শুকিয়ে এবার যাবে। যেটা করব সেটা হচ্ছে গরম মশলা দেবো, দিয়ে মেশাবো, ওই মেশাতে মেশাতেই জলটা শুকিয়ে যাবে। গরম মশলাটা দিয়ে দে। ওকে, অ্যাজ ইউ উইশ। যদি গরম মশলাটা খুঁজে পাই তাহলে তো দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমার খাবো, তোর মাথা কেন খাবো? কোথায় পাবি? আপনি হ্যাঁ, কাঁচা আম আছে, মাখা করা যায়। এই গরম মশলাটা মিশিয়ে দেবো। মিশিয়ে দেবো পুরোটার সাথে। এই যে জলটা পুরো শুকিয়ে গেছে পুঁই শাকের, পুঁই শাকটাও হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস। হ্যাঁ, গন্ধ ঠিকঠাক। হ্যাঁ, আগের দিন পুঁই শাকটা বানিয়েছিলাম, বেশি ভালো হয়েছিল। আজকে সেরকম অতটা আহামরি হয়নি ব্যাপারটা। আগের দিন একা একা করেছিলি ঠান্ডা মাথায়, তো আজকে আমি দীপ সবাই মিলে তোকে জ্বালাতন করেছি। তা ঠিক। সবসময় কি তোর কথার প্রতিবাদ করা যায়? কখনো কখনো তো কিছু বিনা প্রতিবাদে মেনে নিতেও হয়। এই প্লেটটা ধুতে হবে। দুটো প্লেটই ধুতে হবে, আমার প্লেটে কাঁচা পুঁই পাতা পড়ে আছে। সাইড দিয়ে দেবো? হ্যাঁ, বলিস। ব্যাস। দীপ তুই তো মাথা খাস না। তো আজকে বাঙালির একদম প্লেন সাদা সিধা খাবার দাবার, পুঁই শাক আর ভাত। এবার মোটামুটি পুঁই শাক করতে করতে এতটা পরিশ্রম হয়ে গেছে, পরিশ্রম, ধকল, সময়, সবকিছু এতটা আমাদের খরচা হয়ে গেছে যে আমরা আর কিছু দ্বিতীয় আইটেম করতে পারিনি, ঠিক আছে? তো আপাতত শুধু পুঁই শাক দিয়ে ভাতটা খেয়ে নিই। আমার প্লেট রাখার জায়গা। খা খা। শুটের চক্কর, শুটের চক্কর, বোঝ। কষ্ট করছি, লাইক করুন। ভালো হয়েছে।
বল জানি। সৌভিক বলেছে সৌভিককে ভালো হলে বলতে না, কারণ ওটা ওর কাছে এক্সপেক্টেড। দীপ মুখ করলো কিন্তু শুষালো একটু, আওয়াজ পেলাম। আমি একটু ঝাল কম খাই। ও একটু ঝাল কম খায় না, ও ঝাল অনেকটাই কম খায়। ফুচকা খাওয়ার দিনও যারা ফুচকার ব্লগটা দেখেছে তারা জানে যে আমাদের ফুচকায় ঝাল হয়েছিল, দীপের ফুচকা ঝাল ছাড়া। আর যারা যারা ফুচকার ব্লগ তাও দেখেনি, আমাকে ঝাল খাওয়ানো হয়েছে, ঠিক ওটা আছে। অফ ক্যামেরা। ঠিক আছে, হ্যাঁ অফ ক্যামেরায় ওকে একটা লঙ্কা গুঁড়ো দিয়ে খাওয়ানো হয়েছিল। আর যারা যারা দুটো ঠিক আছে, যারা যারা ফুচকার ব্লগটা দেখেনি তারা এই যে এই দিক দিয়ে এই কোণাটা দিয়ে ফুচকার ব্লগের লিঙ্কটা আসবে মাথার উপর দিয়ে। হ্যাঁ, হ্যাঁ পূজা যদি মনে করে দিয়ে থাকে, আর যদি লিঙ্ক আসছে না তাহলে জানবে পূজাও দিতে ভুলে গেছে। এই যে এ হচ্ছে এইগুলোর দায়িত্ব থাকে, ও দিতে ভুলে গেছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে প্লে লিস্ট আছে বিকেলের ঘোরাঘুরি বলে, সেখানে পেয়ে যাবে। ফুচকা পাড়া দিয়ে সার্চ করো, ফুচকা পাড়া জলফরিং দিকে সার্চ করো, তাহলেও পেয়ে যাবে যদি লিঙ্ক না আসে। আমার কোনো এতে দোষ নেই। সব দোষ আমার, যত দোষ নন্দ ঘোষ। আর ফুচকা পাড়ার ভিডিওটা যারা দেখবে, মানে এই ব্লগটা যেদিন শ্যুট হচ্ছে সেদিন অবধি যারা যারা দেখেছো তারা ফুচকা পাড়ার অ্যাড্রেসটা পাবে না ডেসক্রিপশানে। ওটা কিভাবে গেছি দেখে নাও, ভিডিও ভালো করে ফলো করো, দেখে চলে যাও। মানে আমি ভিডিওতে বলেছিলাম খুব easy। অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশানে, কিন্তু সে আর দেওয়া হয়ে ওঠেনি। আমার ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে এত কথা বলতে বলতে, এত কথা বলতে পারছি না। হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা গিয়ে ফুচকা খাবেন, আমরা আমি খাই, তো ভাতটা খাই। আজকে আমি সকাল থেকে রাবণের মতো খেয়ে যাচ্ছি। আমাকে একটা কথা বল, হ্যাঁ, রাবণ কতটা খেতো এটা তোকে কে জানিয়েছে? এরম তো বলে সবাই, রাবণের মতো খাস। যারা বলে তাদের কথায় বিশ্বাস করবি না। কুম্ভকর্ণের মতো মাছ। হ্যাঁ হ্যাঁ, কুম্ভকর্ণ ঘুমাতো এটা রামায়ণে লেখা আছে, রাবণ প্রচুর খেতো এটা কোথায় রামায়ণে লেখা আছে? অ্যাকচুয়ালি রাবণের 10টা মাথা তো। পেট তো পেট একটা, একটাই ছিল। মাথা 10টা ছিল, মুখও তো 10টাই ছিল। মুখ 10টা থাকুক, পেট তো একটাই। এক মুখ দিয়ে পেট ভরে খেয়ে নিলে আরেকটা মুখ দিয়ে খেতে পারবে তোরই। ও হয়তো অন্য খেত 10টা মুখ দিয়ে। তাহলে তো এতটা ভাত একবারই শেষ হয়ে যেত। কতটা ভাত খেতে তুই জানিস? বেশি মাছ একবারে খেতে পারছো না, কেন বলতো? ভাত একটা। হাতও তো দুটো, মানে না, খেতে- ভাত দিয়ে খেত না, মুখ ঢুকিয়ে তো খাবারে। রাবণ না কুত্তা, খাবারে মুখ ঢুকিয়ে খেতো মানে? আরে ওর হয়তো 10টা জায়গা থাকতো, তার মধ্যে মুখটা এরকম ঢোকাতো। হ্যাঁ, মানে গোয়ালে যেরকম গরুর খাবারের জায়গা থেকে মুখ ঢুকিয়ে খাচ্ছে, রাবণ ছিল না গরু ছিল? তাড়াতাড়ি ওর কাছে দেখ। সময়ের অভাব না। না, রাবণের কাছে কিসের সময়ের অভাব ছিল? পুরো লঙ্কা পুরিটা চালাতো তো। হ্যাঁ চালাতো মানে কি মেশিন নাকি দম দিয়ে চালাতো? মানে কারোর লাঞ্চের সময় টপিক হতে পারে রাবণ কি খেত। আমাদের রাবণ কিভাবে খেত, কি খেত না? রাবণ কিভাবে খেত? রাবণ অন্যের মাথা খেত। রাবণ কারো মাথা খেয়েছে মানে পেয়েছিস কোথাও? হ্যাঁ, এর জন্য তো 10টা মাথা। হ্যাঁ, এগুলো কোথায় ছিল যে রাবণ মাথা, যাদের মানে রাবণ যে মাথাগুলো খেত সেটা রাবণের মাথা হয়ে যেত? হ্যাঁ। না, এগুলো তোরা বানাচ্ছিস? না না, রামায়ণে রাবণ পড়েছিস? খেয়েছে। রামায়ণে পড়েছিস রাবণ কাউকে জ্যান্ত চিবিয়ে খেয়েছে? রাবণকে রাক্ষস যে বলা হয়, কিভাবে জানিস যে রাবণ জ্যান্ত চিপে খায়নি? তার কারণ আমি পাইনি, তাই বেফালতু একজনের নামে নিন্দা কেন করবো? নিন্দা? জ্যান্ত চিপে খাওয়া মানে নিন্দা? রাবণকে রাক্ষস রাক্ষস রামায়ণে বলা হয়েছে, কিন্তু রাক্ষসোচিত কোনো সেরকম কাজ আমি দেখিনি। ঠিক আছে, এবার এই ব্যাপারটা হলো ভারতবর্ষ তো দিন দিন রামরাজ্য হয়ে যাচ্ছে, রামরাজ্যে দাঁড়িয়ে রাবণের প্রশংসা করছি সেরকম ভেবে কেউ আবার ঢিল ঢিল ছুটতেই পারে। তো ঠিক আছে, রাবণ বাজে লোক ছিল মেনে নিলাম ভাই, আমার ভুল, আমি আর রাবণ সুখে থাকবো। বাট কেউ যদি রামায়ণ সিরিয়াসলি ফলো করে থাকে, রাবণের স্টোরিটা কিন্তু অন্য। রাবণ ওইভাবে রাক্ষস ঘরে জন্মেছিল তার কারণ রাবণের অভিশাপ ছিল। ঠিক আছে, সেই জন্য কোথায় জলটা ফেললি? কোথায় জলই ছিল না। বোতলটা কোথায় ফেললি? দীপ কোথায় ফেললাম? টেবিলে। এই এখানেই পড়ছে। পুঁইশাকে জল ফেলে দিয়েছিস? পুঁইশাক জলই তো ছিল না, পুঁইশাকে জল আচ্ছা, তাহলে এটাকে উল্টে ওরকম ভাবে মাথা চাপড়া দিই কেন? আরে দীপ এমনি হাসলো, আমি দীপের দিকে তাকিয়ে এমনি হাসলাম। আচ্ছা ঠিক আছে,
টাটা, আমি এই ব্যাপারটা ইনভেস্টিগেট করি কোথায় পড়েছিল। টাটা। তো আজকের জন্য এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট Next ভিডিওতে। vlog-এ। টাটা। টাটা। কোথায় পেয়েছি বল না। ও গড, ফেলিনি। আমি খেতে খেতে সবাইকে একটা জিনিস দেখাতে চাই। সৌভিক আমাকে মাছের দাঁত খাওয়াচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট দাঁত। দাঁত আছে জানতামই না। তোমার যদি দাঁতের অভাব হয়ে থাকে একটা লাগিয়ে নাও। লাগাই। না আমার না, আমার ঠিক আছে, সব ঠিক আছে না, ঠিক আছে ব্যাস ব্যাস ব্যাস। বন্ধ করো। না। মেখে নে ভাতটা ভালো করে। মাখছি মাখছি, আগে তো দাঁত দেখছিলাম। ঠিক আছে, দাঁত দেখানোর জন্যই ডাকলাম। দীপ খা, মা এক গ্লাস মুখে দে। এখান থেকে এই নে। আমি হ্যাঁ, নে নে নে, মুখে দে। খেয়ে দেখ, কিছু হলো? এর পরেও দীপ বলে দীপ ঝাল খায় না। আপনারা ক্যামেরায় দেখেছেন কি হচ্ছিল। আমার ঠিক আছে, সব ঠিক আছে না, ঠিক আছে ব্যাস ব্যাস ব্যাস। এতক্ষণ পরে ও ঝালটা রিয়েলাইজ করেছে। তাই ঢুকিয়ে রেখেছিলাম। তোমরাও বানাও, তোমরাও খাও। হ্যাঁ, তোমরাও বানাও। পুষাক, তোমরাও খাও। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা খাবেন না, যাদের কিডনিতে সমস্যা আছে তারা খাবেন না। আর ঝালটা দেখে খাবেন। আর ওর মতো যদি দাদা থাকে, তার থেকে সামনে থাকবেন প্লিজ। ও দাদা পিস ব্রো, পিস। আমার চুলটা কেমন লাগছে? দেখা এই যে ওর চুল, এই যে এটা আমার মাথা। না সোজা দেখা একটু। আরে একটু ঘাটটা নাও। দাঁড়া, ঘাট। এই যে দেখা যাচ্ছে মিষ্টি ছেলে। মিষ্টি ছেলে। আহা